তো বন্ধুরা, আজকে আমার অবস্থান চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী স্থানে। এই স্থানটির নাম হলো আন্দরকিল্লা। এই আন্দরকিল্লা চট্টগ্রামের কোতোয়ালি থানার অন্তর্গত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আন্দরকিল্লা শব্দটির অর্থ হলো অভ্যন্তরীণ দুর্গ। এই দুর্গ বা কেল্লা থেকে মগ, পর্তুগিজ এবং পরবর্তীতে আরাকানিরা তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত। 1666 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি শায়েস্তাকার ছেলে উমেদ খাঁ আরাকানিদের পরাজিত করে এই কেল্লার অভ্যন্তরে প্রবেশ করলে এই কেল্লার নাম হয় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ 1667 খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যা এখনও মোগল আমলের স্মৃতি বহন করে চলছে। এই মসজিদটি নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে এটি। বন্ধুরা, এখন আমি আরও একটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। চট্টগ্রামের আপামর জনগণের স্বাস্থ্য সুরক্ষায় 1901 সালে আন্দরকিল্লায় এটি প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রামের প্রথম পাবলিক হাসপাতাল। এই হাসপাতালটি স্বাস্থ্য সুরক্ষায় খুবই জনপ্রিয়, বিশেষ করে মহিলাদের সন্তান প্রসবের ক্ষেত্রে। বর্তমানে যেখানে ম্যাক্সিমাম বাচ্চা সিজারের মাধ্যমে ডেলিভারি হয়, সেখানে এই হাসপাতালে সর্বাত্মক চেষ্টা করে নর্মাল ডেলিভারির জন্য, যা এখানকার সুদক্ষ ডাক্তার ও সুপ্রশিক্ষিত নার্সদের প্রচেষ্টায় সম্পন্ন হয়। এই আন্দরকিল্লা যেমন প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত, তেমনি এই আন্দরকিল্লা বইয়ের মার্কেটের জন্য বিখ্যাত। এখানে আপনারা সকল প্রকার বই ও স্টেশনারি আইটেম পাবেন। আর লক্ষ্য রাখবেন, আপনারা যদি কোনো ইসলামিক আইটেম পেতে চান তাহলে অবশ্যই মসজিদ মার্কেটে চলে যাবেন। এখানে সব ধরনের ইসলামিক আইটেম যেমন কোরআন শরীফ, জায়নামাজ, তবজি, টুবি ইত্যাদি আইটেম এখানে পেয়ে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।